কারখানা ভিজিটও করেন। এখানেও রয়েছেন একজন প্রার্থী, চলুন আমার সাথে। ভয় ভাই একটু থামাবো, থামবো। ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেঁচে আছি। কেন আসলে ফ্যাক্টরি ভিজিট করছেন ক্যাম্পেইনের জন্য? চাইনিজ গ্রুপের ফ্যাক্টরি তিনটা বড় বড় ফ্যাক্টরি আছে এখানে। এখানে তাদের সম্মিলিত অলমোস্ট 25,000 ওয়ার্কার আছে, যারা ম্যাক্সিমাম এই এলাকার ভোটার এবং তাদের বড় পরিবার আছে। সো চাইনিজ গ্রুপের এই ফ্যাক্টরি গুলো মিলিয়ে আপনি যদি ভোটার ধরেন, মানে বৃহত্তর পরিবার ধরেন, তাহলে 50,000-এর অধিক হয়তো ভোটার আছে। তো তাদের কাছে পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হলো ফ্যাক্টরি ফ্লোরেই যদি এসে তাদেরকে মিট করতে পারি। তাদেরকে কি আশ্বাস দিয়েছেন? তাদেরকে আশ্বাস দিয়েছি যে তাদের নিজেদের লোক, আমি তাদের সাথে থাকবো। আমাদের জোটের পক্ষ থেকে তাদের জন্য ফ্যামিলি কার্ড, আমি পার্সোনাল পক্ষ থেকে, চাইনিজ গ্রুপ আমার অনেক আগে থেকে ওনারা আমার সাথে কানেক্টেড, এবং এগেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাকে ওই ব্যবস্থা করে দেওয়ার, যে তাদের পুরো ফ্যাক্টরি ফ্লোর ভিজিট করতে পারি। বাট তারা যেহেতু আমার পুরনো কাছের মানুষ, তাইলে তাদের লেবার ফোর্সে যত হাজার হাজার আমার ভাইও বোনেরা আছেন, তারাও অটোমেটিকলি আমার কাছের মানুষ। তো তাদেরকে আশ্বস্ত করছি যে কান টানলে মাথা আসে, এমডি টানলে এমপি আসবে। এই আশ্বস্ত তাদেরকে আমি আজকে করে দিচ্ছি। ওকে, কোন শ্রেণীর মানুষ কোন জায়গায় আপনি বেশি টার্গেট করছেন ভোট আনার জন্য? বৃহত্তর মোহাম্মদপুরে সব ধরনের জনগণই বসবাস করেন, তবে মোহাম্মদপুরের মূল বেস হলো শিক্ষিত মার্জিত মধ্যবিত্ত। তো আমি মধ্যবিত্ত ভোটারদের কাছে যাচ্ছি, আমি নিম্নবিত্ত ভোটারদের কাছে যাচ্ছি। এমন কোনো, মানে আমার ভোট ব্যাংক বলতে আলাদা কোনো ভোট ব্যাংক আমি ধরছি না। আপনি বিহারি ভোট ব্যাংক বলবেন, ওটা আমার ভোট ব্যাংক। আপনি মধ্যবিত্ত শিক্ষিত ভোট ব্যাংক বলবেন, ওটা আমার ভোট ব্যাংক। আপনি নিম্নবিত্ত কম শিক্ষিত লোকজন বলবেন, ওটা আমার ভোট ব্যাংক। আপনি বলবেন মাদ্রাসা কেন্দ্রিক, মাদ্রাসাও আমার ভোট ব্যাংক। দুইটা মাদ্রাসা থাকতে পারে যেটা হয়তো আমার ভোট ব্যাংক না, বা সেটা তো মাত্র দুইটা মাদ্রাসা। বাকি বৃহত্তর ঢাকা 13, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলানগর পুরাটাই ভাই আমার ভোট। হ্যাঁ, আপনার আপনার যিনি মানে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ বা প্রতিযোগী আপনার সাথে রয়েছেন, তিনি তো একেবারেই ডানপন্থী ঘরানার, এবং আপনি আসলে কোন পন্থী সেটা আপনি বলবেন। তো আপনি আসলে কোন কোন কি বলছেন যে আপনাকে কেন চুজ করবে ওনাকে চুজ না করে? এটা প্রথমত আমাকে কেন চুজ করবে, আমি মধ্যপন্থী জানি না, বাট মোর ইম্পর্টেন্টলি আমাকে কেন চুজ করবে, কারণ ইতিমধ্যে এলাকার বৃহত্তর যত সমস্যা আছে, সন্ত্রাস, গ্যাস সংকট, আপনার নালাজ, খাল, এই সবগুলো সমাধানের কাজ আমি গত 2 মাস ধরে করছি। অন্য কেউ গত 20-30 বছর ধরেও করে। সো সেই কারণে আমাকে চুজ করবে। আগামীতে এগুলো আরো বৃহত্তর কিভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করবো, সেটা পরিষ্কার আমরা ইশতেহারে দিয়ে দিচ্ছি। সেই কারণে আমাদের চুজ করবে। অন্য কেউ কোনো ইশতেহারে কিছু হবে না, সে কারণে করবে। আর আমার কোনো শক্তিশালী প্রতিপক্ষ না। আপনি যে প্রতিপক্ষ বললেন, সেটা হয়তো বাকিদের মধ্যে শক্তি একটু বেশি থাকতে পারে। আমার কোনো শক্তিশালী, আমি কাউকে গুনাই করছি না। কারণ আমি কাউকে গুনাই করার মতো দেখছি না। কারণ আপনি যার কথা বলেছেন, সে নির্বাচনে আসার মুহূর্তে বলেছে যে সে যদি নির্বাচিত হয়, আগামীতে আর কোনো নির্বাচন হবে না। তাহলে আমি মনে করি ভাই, কোনো, মানে মিনিমাম কমন সিভিল সেন্স আছে নাগরিক, তার জন্য ভোট প্রদান করবে না যেই লোকটা বলবে যে আপনি আমার জন্য ভোট প্রদান করেন, কিন্তু ভোট প্রদান করার পর কিন্তু আপনার আর ভোট প্রদান জীবনে করতে দিব না। এটা কেউ করবে? আমার মনে হয় না। আপনার প্রতিপক্ষদের প্রচারণা আপনার বিরুদ্ধে তো অফকোর্স একটা কিছু থাকবে, সেটা হচ্ছে আপনি এই এলাকার মানুষকে, আপনি গুলশান থেকে এসে এখানে প্রচারণা করেন, এবং আপনি বিএনপিরও আসলে কোর মানুষরা বিএনপি আপনাকে সাপোর্ট দিয়েছে। এই বিষয়ে আপনি কি বলতে চান? না, আমি বিএনপি মানুষ না, আমি জোটের মানুষ প্রথমত। আর দ্বিতীয়, আমি এলাকার মানুষ না। ঠিক আছে, আমি ঢাকায় শোনা। আর আপনি যার কথা বলছেন, যে এই কথাটা মামুনুল, বাজে কথা শুধু মামুনুলই বলেন, অন্য কেউ বলেন। তো মামুনুল যে বাজে কথাগুলো বলছে, মামুনুল এই এলাকায় মাদ্রাসা থাকে, লালবাগে যে রাজনীতি করে, আবার সে আপনার বাগেরহাটে যে রাজনীতি করে। তো সে রাজনীতি কোথায়, রাজনীতি কি করে এটাও আসলে জানি না। কারণ জনগণের জন্য গত 15 বছর আমরা জনগণের জন্য কত আন্দোলন করছি, কত রাজনীতি করেছি, এটি লিপিবদ্ধ আছে। মামুনুল আসলে রাজনীতিতে কি করেছে, মাদ্রাসার ছেলে পেলেদের নিয়ে বাউলদের পিটাইতে যাওয়া ছাড়া আর কি করেছে, এইটা আমি আসলে জানি। তো মহৎপুরে এসে কোন মাদ্রাসায় ও রাত্রেবেলা শয়ন করে, এইটা দিয়ে যদি পরিচিতি হয় ভাই, তাইলে মহৎপুরের বেশিরভাগ লোকজনই তো এখন বাইরে কোথাও চাকরি করে, বা অনেকে বাইরে যেয়ে শয়ন করে, তাহলে তারা কি মহৎপুরের না? ঠিক আছে, চলেন আপনার ক্যাম্পেইন দেখি। অসুবিধা নেই। 12 তারিখে কি করতে হবে? ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে। শুধু ভোট না, ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে ইনশাআল্লাহ। আমি ববি হাজরাজ আপনাদের কাছে আগামী 12 তারিখে ধানের শীষ মার্কায় ভোট চাইতে এসেছি। আমি আপনাদের মানুষ ভাই, আপনাদের কাছে আছি, আপনাদের কাছে থাকবো। ঠিক করে নিয়ে বলা 2 দিন চালাই বন্ধু।
সামিক আমাকে চিনতে পারতেছে না।